ভোর 5:30 থেকে অফিসের রান্না, বৃহস্পতিবারের পুজো, সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে কমপ্লিট করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালের শুরুটা গাছের কিছু ফুল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। গাছে এত ফুল ফুটেছে কি বলবো তোমাদের, মানে ফুলগুলো না এখন বলতে পারো নষ্ট হচ্ছে। গাছে তো বেশি দিন থাকছে না, ফুল না শুকিয়ে যাচ্ছে। আর তার মধ্যেও গাছে এত দেরি করে ফুল ফুটেছে, এখনও তো অনেকগুলো গাছ বাকি আছে যেগুলো গাছে এখনও ফুলই ফোটেনি। জানি না সেই ফুলগুলো কবে ফুটবে। এদিকে আবার ঠান্ডাও শেষের দিকে চলে আসলো, কারণ যেহেতু এগুলো ঠান্ডারই ফুল, গরমের সময় তো আর ফুটবে না। গরম পড়তে পড়তে গাছগুলো একাই মারা যাবে। হয়তো এরকম হবে কি বলো তো, গাছে ফুল ফোটাই শেষ হবে না, কিন্তু গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে। কিন্তু খুব খারাপ লাগছে জানো, তার এত ফুল হয়েছে গাছে, যে কটা গাছেই ফুল ফুটছে এত পরিমাণে ফুল হচ্ছে। এখন কোনটা ছেড়ে কোনটা দিয়ে পুজো দেবো আর কি। প্রতিদিন তো এক ঝুড়ি করে ফুল তুলে পুজো দেওয়া হচ্ছে, তারপরেও না এত ফুল থেকে যাচ্ছে গাছে। আর তার মধ্যে ফুল থাকতে থাকতে অনেকগুলো দেখছি শুকিয়ে যাওয়া শুরু হয়ে গেছে জানো তো। কি করবো এত ফুল দিয়ে। আর যাই হোক, এদিকে তো পুজোর সময় তো অনেকগুলো করে ফুল তুলি, তখন ফুল তুলে তারপরে হচ্ছে পুজো দিই। আর ভালোও লাগে জানো তো, যখন ঝুড়ি ভর্তি করে ফুল তুলে পুজো দিই না, এত ভালো লাগে তোমাদের কি বলবো। অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে যখন অনেকগুলো করে ফুল তুলি, ঠাকুরকে অনেকগুলো করে ফুল দিই, তখন আমার খুব ভালো লাগে। গোটা গোটা ফুলই দিই এখন ঠাকুরকে। ওই আগে তো ভেঙে ভেঙে দিতাম, যখন প্রথম প্রথম ফুল ফোটা ধরলো একটা দুটো, তখন আর খুব একটা বেশি ফুল তুলতাম না, কয়েকটা করেই তুলতাম। আর এখন গাছে এত ফুল হয়ে গেছে, এখন তো ঝুড়ি ভর্তি করে প্রতিদিনই তুলি, তারপরে হচ্ছে পুজো দিই। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে পুজোটা আমি দেবো, কারণ প্রতিদিনই তো বেশিরভাগ দিনগুলো বাবানের পাপাই পুজো দেয়, আমার খুব কম দেওয়া হয়। কারণ হচ্ছে সকালবেলা উঠে বাবানের পাপা তো স্নান করে, মোটর চালিয়ে স্নান করে বাবানের পাপাই হচ্ছে পুজো দেয়। আসলে কি বলো তো, সকালবেলা উঠে একটু মোটর চালালে কি হয়, জলটা একটু গরম বের হয়। আর সকালবেলা ঠান্ডার সময় তো তোমরা জানোই মোটরের জলটা গরম বের হয়, আবার গরমের সময় ঠান্ডা জল বের হয়। তো বাবানের পাপা সকালবেলা উঠে কী করে বলো তো, প্রতিদিনই স্নান করে নেয়। মোটর যখন চালাই, আর তার মধ্যে প্রতিদিন সকালবেলা করে মোটর চালাই, ট্যাঙ্কি খুব একটা জল ভরি না। কারণ হচ্ছে কি বলো তো, কারণ ট্যাঙ্কিতে জল থাকতে থাকতে না ঠান্ডা হয়ে যায় অনেকটা। আর সকালবেলা তো জলের কাজটা বেশি করি, কাচা ধোয়া বলতে পারো, বাসন মাজা, রান্না সব কিছু তো সকালবেলায় হয়। তো সেই জন্য কী করি বলো তো, ওই সকালবেলা করে একটু মোটর চালাই না, সারাদিন প্রায় একটু গরম জল থাকে। আর আজকে তো আজকে বলতে এখন তো একটু রৌদ্রটা খুব দিচ্ছে, জল খুব একটা ঠান্ডা হয় না, ভালোই জলটা হচ্ছে গরমই পাওয়া যায় আর কি। তো সেই জন্য সকালবেলা উঠে প্রতিদিনই কী করে বাবানের বাবা মোটরটা চালায়। আর ট্যাঙ্কিতে খুব একটা জল ভরি না, ওই সারাদিনে যতটুকু জল প্রয়োজন হয় ওই রকমই মাপেরই জল ভরা হয়। আর সকালবেলা ট্যাঙ্কিতে যতটুকু জল থাকে বাবানের বাবা বালতি ভরে ভরে কী করে বলো তো, গাছেগুলোতে দিয়ে দেয়, প্রত্যেকটা গাছে দিয়ে দেয় জল। তো ওইদিকে ওই যে দেখো বালতি দেখতে পাচ্ছ, বাবানের বাবা নিয়ে আসলো আর কি, ওই বালতি ভরে ভরে গাছগুলোতে জল দিচ্ছিল। তো বাইরেও কিছু গাছ আছে, সেই গাছগুলোতে দিচ্ছিল আর কি, যাতে ট্যাঙ্কিটা একটু খালি হয়ে যায়, তারপর আবার নতুন করে জল ভরে রাখতে পারি। তো সেই জন্য প্রতিদিন সকালবেলা করে বাবানের বাবা বালতি ভরে গাছগুলোতে জল দিয়ে দেয়। এদিকে গাছেরও জল দেওয়া হচ্ছে, আর ঠান্ডা জলটাও শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার মোটর চালিয়ে হচ্ছে গরম জলটা ভরতে পারে। তো সেই জন্য প্রতিদিন হচ্ছে বাবানের বাবা সেটাই করে আর কি। তো আজকেও বাবানের বাবা স্নান করবে ঠিকই, কিন্তু ও পুজো দেবে না, যেহেতু বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে। তো ও হচ্ছে বলছে আজকেরটা তুমি দিয়ে দাও, বাকি দিনগুলো আমি দিয়ে দেবো। আমার হচ্ছে সমস্যা নেই, প্রতিদিনই তো আমি দিতে পারি, কিন্তু তুমি যেহেতু সকালবেলা স্নান করো, তুমি নিজের ইচ্ছাতেই পুজো দাও, আমি তো আর বলি না তোমাকে দিতে। তো সেই জন্য হচ্ছে আজকে পুজোটা আমি দেবো, বাবানের বাবা দিবে না। তো ও সকালবেলা উঠে স্নান করে নেবে, কারণ বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকটা সময় লেগে যায়, ধোয়াধুয়ি মোছামুছিটা একটু বেশি করতে হয়। আবার বাবানকে সকালবেলা পড়ানো থাকে, তো সেই জন্য বাবানের পাপাই তো যেহেতু পড়ায়, আমি আর বাবানের পাপা পড়াই। বাবানকে তো আলাদা করে টিউশন দেওয়া হয়নি, তো সেই জন্য আমরাই পড়াতে হয়। সকাল টাইমটা আমি একদমই সময় পাই না বাবানকে পড়ানোর, যেহেতু সকালবেলা তো তোমরা দেখো প্রতিদিনের মতো সেই কত রকমের কাজ থাকে। সকালবেলা সংসারে তো আর কম কাজ থাকে না, সেই কাজ করে রান্না করে তার বাবানকে পড়ানো সম্ভব নয়। তারপরে বাবানের স্কুল আছে, দুপুর টাইমটা পারবো পড়াতে, কিন্তু দুপুর টাইম তো স্কুলে থাকে। তো সেই জন্য আমি আর বাবানকেও তো পড়াতে পারি না। তো বাবানের পাপা সকাল টাইমটা পড়ায়, রাতেও পড়ায়, রাতে মাঝে মধ্যে আমি পড়াই, বাবানের পাপা দুজনে মিলেমিশেই পড়ানো হয় বলতে পারো। তারপর রাতে তো আমার রান্নাও থাকে, রাতে সন্ধ্যার দিকে একটু পড়াতে বসাই, যতটুকু পারি পড়াই, বাকিটা হচ্ছে বাবানের পাপা পড়ায় যখন আমি এবার রান্না করতে চলে যাই আর কি। রাতে তো প্রতিদিন রান্না করতে হয়, যেহেতু আমরা সকালে রান্না করি, তো রাতে আবার আলাদা করে আমি প্রতিদিনই রান্না করে থাকি।
তো এদিকে সংসারে যা যা কাজ আছে সকালবেলা করলাম, আর এই যে তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করলাম, কারণ তুলসী পাতাগুলো না এত শুকিয়ে পরে ঝরে পড়ে ওখান দিয়ে, খুব খারাপ লাগে দেখতে। আর তুলসী তলা তো ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যাবে না, তো সেই জন্য হাত দিয়ে যতটা পারলাম ফেলে দিয়ে তারপরে হচ্ছে তুলসী মন্দিরটা খুব ভালো করে মুছে নিলাম। আর মোছার পর না দেখতে না বেশ সুন্দর লাগে জানো তো, তাও সেই জন্য কী করবো তো সবসময় বেশি মুছে রাখি আর কি। তো এদিকে দেখো গাছে এত পরিমাণে টমেটো ধরেছে, দেখতেই পাচ্ছ। জানি না টমেটোগুলো পাকবে কবে, অনেকগুলোই বড় হয়েছে, কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। আর এই লাল ডাঁটা শাকগুলো দেখো এত সুন্দর হয়েছে, আর এতগুলো তুলেছি না, বেশি তোলা হয়ে গেছিলো। আর একটু কম তুললে ভালো হতো, কারণ একবার এটা অনেকগুলো তোলা হয়ে গেছিলো, তো বুঝতে পারিনি। আর এত তুলতে ভালো লাগছে, এদিকে তুলতে তুলতে দেখি অনেকগুলো হয়ে গেছে। তো আজকে শাক রান্নাটা না বেশ অনেকটা হয়ে গেছিলো জানো তো। আর গাছে দেখো মূলা দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর মূলা হয়েছে। আর এদিকে মটর শাকগুলো একদিন খেতে হবে। এই দেখো মূলাগুলো, কিন্তু এই মাঘ মাসে তো মূলা খেতে নেই, কারণ আমরা হচ্ছে মাঘ মাসে মূলা খাই না। আর মূলাগুলো বেশ সুন্দর হয়েছিল, কিন্তু খেতে পারছি না মাঘ মাসের জন্য। মাঘ মাস না গেলে মূলাগুলো খেতে পারবো না, তো সেই জন্য মূলা আর খাওয়া হলো না। এদিকে দেখো এতগুলো শাক তুলে নিয়েছি, এখন ভাবছি যে এতগুলো শাক রান্না করতে হবে, এখন যেহেতু তুলে ফেলেছি। আর শাকগুলো এত সুন্দর হয়েছে না, তুলতে তুলতে না আমার খেয়ালই ছিল না, দেখো একদম এতগুলো শাক ঝুড়ি ভর্তি তুলে নিয়েছি। তো চলো শাক তোলা কমপ্লিট, এবার বেগুন গাছে বেগুনও তুলতে হবে, কারণ গাছে দেখি অনেকগুলো বেগুনও হয়েছে। আর এখন না এই বেগুনগুলো খেতে না আর ভালো লাগছে না, এখন কী করবো, গাছে আছে না খেলেও নষ্ট হবে। কারণ এই শীতের সময় না এই কালো বেগুনগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু গরমের সময় ভালো লাগবে। শীতের সময় যে বড় বড় যে সবুজ বেগুনগুলো হয় না, ওই বেগুনটা খেতে কিন্তু বেশ লাগে। এই লম্বা লম্বা চিকন বেগুনটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু গাছে যেহেতু হয়েছে তো নষ্ট করা যাবে না, খেতেই হবে। তো সেই জন্য এই যে দেখো গাছে এত বেগুন তুলছি, তবু বেগুন তোলা শেষ হচ্ছে না। মাঝে মধ্যে তো দেখো একদম ঝুড়ি ভর্তি করে বেগুনগুলো তুলি। আর গাছে তো প্রচুর বেগুন হয়েছে না, সেই জন্য না তুলেও হয় না। আর বেগুনগুলোও দেখছি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আরও ছোট ছোট বেগুন আছে, সেগুলো আর তুললাম না। আর গাছগুলো না দেখছি একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, কিন্তু গাছের বয়সটা অনেক দিন হলো, তো সেই জন্য অনেকগুলো দাঁড়াও দেখাচ্ছি, একদম ঝুড়ি ভর্তি বেগুন তুলেছি। যেরকম শাকও তুলেছি এক ঝুড়ি, সেরকম বেগুনও তুলেছি এক ঝুড়ি। দেখো ঝুড়ি ভর্তি করে বেগুন আর শাক তোলা হয়েছে। তো চলো এবার নিয়ে যাই ঘরের মধ্যে। তারপর হচ্ছে দেখো বাবান ঘুম থেকে উঠে কেবল এসে বসলো। ও ঘুম থেকে উঠে আমি বলছি ব্রাশ করো, চোখ দোলছে বসে বসে। এখানে দেখো ঘুম থেকে উঠে কি অবস্থা, বলছে আমার ঠান্ডা লাগছে, সোয়েটার পরে এসো, বলছে ঠান্ডা লাগছে। তারপরে হচ্ছে এই যে বললাম না বাবান উঠলো ঘুম থেকে, তো এই আমাদের বেডরুমটা পরিষ্কার করা হয়নি, কারণ বাবান হচ্ছে ওই যে ঘুমিয়েছিল, তো সেই জন্য আমাদের বেডরুমটাই বাকি আছে গোছানো আর কি। তো বাবান এই সবে মাত্র ঘুম থেকে উঠে বাইরে গিয়ে সোয়েটার পরে বসলো। তো সেই জন্য ভাবলাম বাবান ঘুমিয়ে আছে, তো ওই যখন উঠবে তখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করব। তো সেই জন্য ভাবলাম তাহলে শাকটা তুলে নিই, ততক্ষণে বাবান যদি উঠে যায় তো পরে পরিষ্কার করে নেবো, নইলে তো সময় আছে পরিষ্কার করার। তো সেই দেখলাম যে শাক আর হচ্ছে বেগুন তুলতে তুলতে বাবানের আমার ঘুম ভেঙে গেছে, ও চলে গেছে বাইরে। তো ভাবলাম যে বাবান যেহেতু উঠে পড়েছে, তাহলে এবার বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর বিছানাটা না গোছালে না, ঘরটা অগোছালো থাকলে না ভালো লাগে না। আর কতক্ষণেই বিছানাটা গোছাবো আর সব কিছু গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ লাগে। আর ঘরের মধ্যে বিছানাটা একমাত্র গোছানো থাকলে কিন্তু ঘরটা দেখতে কিন্তু বেশ লাগে। কারণ হচ্ছে বিছানা গোছানো থাকলে ঘরটা মনে হয় যেন গোছানো আছে। আর বিছানা অগোছালো থাকলে যতই জিনিস দিয়ে সাজানো যাক আর গোছানো থাকুক না কেন, ঘরটা কিন্তু অগোছালোই লাগে সব সময়। তো এই যে ঘরটা যেহেতু ঝাড় দেওয়া হয়নি, লাইট জ্বালাতে পারিনি, বাবান ঘুমিয়েছিল, ঘুমটা ভেঙে যাবে, তো সেই জন্য এখন আবার হচ্ছে এই ঘরটা আবার হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার হচ্ছে রান্নাতে যাব, যেহেতু পুজোর বাসন আছে, আজকে বৃহস্পতিবার, পুজোর বাসনও মাজতে হবে। তো ওইটা হচ্ছে পরে করব, আগে হচ্ছে এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাসি কাপড়টা পাল্টে নেবো আর কি। এখনও পাল্টানো হয়নি, ফ্রেশ হতে হবে, অনেকটা কাজ বাকি আছে। তো এই যে সব ঘর ঝাড় দেওয়া হলো দেখে, তার জন্য এটাতে করে নোংরাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে বাইরে হচ্ছে ফেলে দেবো। তো চলো এদিকে এটা একটু গুছিয়ে নিই, কারণ প্রতিদিন সকালবেলা করে না এটা একটু গুছিয়ে নিই আর কি, যতটা পারি আর কি। তো এদিকে বাবানের বইগুলো আছে, যে রাত্রেবেলা পড়াশুনো করে ওভাবেই রেখে দিয়েছিল বাবান, আমি তো আর গোছাইনি। ও কি করে পড়াশুনো শেষ করে রাত্রেবেলা করে ও নিজেই বইগুলো এখানে রেখে দেয়, ও যেভাবে পারে সেভাবেই রাখে, ও তো আর গুছিয়ে রাখতে পারে না ঠিক মতো। আর গুছানো না থাকলে আমার আবার ভালো লাগে না। তো সেই জন্যই যে ভাবলাম তাহলে এটা গুছিয়ে নিই, গুছিয়ে বইগুলো রেখে তারপরে যাই বাসি কাপড়টা পাল্টে, ততক্ষণে এই দিকটা কাজ করি আর কি।
তো সেই জন্য এই যে বাবানের বইগুলো খুব ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে বাসি কাপড়টা পাল্টাবার আগে ঠাকুর ঘরে যাব, ঠাকুরের বাসন মেজে রাখবো, তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো এই যে দেখো বাসি কাপড় পাল্টে চলে এসে একদম ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। এখন এই যে ঠাকুরের যে ফুলগুলো আছে সেগুলো তুলে ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করবো। এইদিকে আগে সবটা করে নিই, করে নিয়ে ঠাকুরের এই যে সামনে যে ফুলগুলো দেওয়া আছে সেই ফুলগুলো তুললাম। কালকে হচ্ছে সন্ধ্যাটা হচ্ছে বাবানের পাপা দিয়েছিল, তো মানে সরি বাবানের পাপা না বাবান দিয়েছিল, তো সেই জন্য হচ্ছে আমার মাঝে মধ্যে বাবানকে দিয়েও কিন্তু আমি সন্ধ্যাটা দেওয়াই আর কি। বাবানের পাপা যেরকম আমরা তিনজনে মিলেই পুজোর কাজটা করি, বাবানকে দিয়েও কিন্তু আমি সন্ধ্যা দেয় পুজোটা দেওয়াই না, কারণ যেহেতু পারে না অনেক সময় সবটা বলে দিতে হয়, কিন্তু সন্ধ্যাটা যেহেতু খুব সহজে হয়ে যায়, শুধু প্রদীপ আর ধূপকাঠি ধরাতে হয়, তো সেই জন্য ওই কাজটা ভালো করতে পারে। তো মাঝে মধ্যে কী করি বলো তো, বাবানকে দিয়েও কিন্তু আমি সন্ধ্যাটা দেখিয়ে দিই আর কি। তো সেই জন্য হচ্ছে এদিকে হচ্ছে যে পুজোর ঠাকুর ঘরটা মুছে নিলাম, ভাবলাম যেহেতু স্নান করে পুজো দেবো তো হাতে টাইম আছে, তো পুজোর বাসনগুলো সব মেজে রাখি, তাহলে কাজটা কিছুটা এগিয়ে থাকবে, মানে একসাথে করার সময় না তখন আমার একটু বেশি খারাপ লাগে যে একসাথে এতটা করছি। তো ভাবলাম তাহলে পুজোর বাসনগুলো আগে থেকে মেজে রাখি। তো এদিকে দেখো ভালো করে মেজে নিয়েছি প্রথমে, নিয়ে তারপরে ভাবলাম তাহলে এদিকে জলটাও ঝরে যাবে আর ঠাকুর ঘরটাও শুকিয়ে থাকবে। নইলে পুজো দেওয়ার সময় কী হয় বলো তো, এই পুজোর বাসন মাজতে তারপর ঠাকুর ঘরটা মুছলে না শুকোতে চায় না, তো ওই যে পায়ের আবার হচ্ছে দাগ বসে যায়, জানো তো কালো কালো পায়ের ছাপ বসে যায়। তো ভাবলাম তাহলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখি, আর পুজোর বাসনগুলো মেজে রাখলে জলটাও ঝরে যাবে, যেহেতু প্রদীপ সব কিছু মেজেছি তাহলে ভালো হবে। নাহলে পরে আবার হচ্ছে সঙ্গে সঙ্গে পুজো দিতে বসে না মেজে ওই ভেজে থাকে, তখন হচ্ছে আবার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হয়। তো ভাবলাম তাহলে এইদিকে হচ্ছে করে রাখি, তো এইদিকে জল ঝরে বেশ শুকিয়েও থাকবে। তারপরে এই যে পুজোর বাসন মেজে ওইদিকে জল ঝরতে দিয়েছি, ঠাকুর ঘরটা তো মুছে নিলাম, ঠাকুরের সব কিছু মুছে নিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে রান্না করব। তো প্রথমে এই যে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে যে শাকগুলো তুলে নিয়ে এসেছি সেই শাকগুলো এখন হচ্ছে ধুয়ে নেব, দুবার তিনবার করে ভালো করে হচ্ছে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আর এতগুলো শাক তো এই ছোট্ট একটা গামলাতে না খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য কি করছিলাম বলো তো, এই যে কিছুটা করে হচ্ছে ধুয়ে রাখছিলাম, আবার কিছুটা মানে আবার দিয়ে দুবার তিনবার করে ধুচ্ছিলাম আর কি, যাতে হচ্ছে ভালো হয় আর কি। নইলে খুব একবারে হচ্ছিল না আর কি, যেহেতু ছোট বড় বাসন ছিল না, তো সেই জন্য এভাবেই হচ্ছে অল্প অল্প করে দিয়ে ধুয়ে রাখছিলাম আর কি, যাতে এদিকে পরিষ্কারটা বেশি হয় আর ভালো মানে সহজে হয়ে যায় আর কি। তো সেই জন্য এভাবেই হচ্ছে কাজগুলো করছিলাম। তো এগুলো হচ্ছে আবার কাটতে হবে শাকগুলো, তো প্রথমে ধুয়ে নিলাম, ধুয়েই শাকগুলো কাটা উচিত, মানে কাটি আমি সবসময়। তো সেই জন্য প্রথমে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে শাকগুলো ভালো করে কেটে নেওয়া। শাকগুলো এত কচি এত ভালো না, আর নিজেদের বাগানের শাক যেহেতু বুঝতেই পারছো একদম কোনো সার নেই, সার ছাড়াই কিন্তু শাকগুলো হয়েছে। আর বাগানে আমি কখনোই সার বিষ খুব দেওয়া হয় না, কারণ বিষ একটু দেওয়া হয় লঙ্কা গাছে, নইলে ওই যে পাতাগুলো কুকড়ে যায়, তো সেই জন্য। তাছাড়া এমনি কোনো শাক সবজিতে খুব একটা সার বিষ আমরা ব্যবহার করি না, মানে যত কমে হয় আর কি, আর তত কমেই কিন্তু দেওয়া হয়। তো ভাবলাম শাকটা বসিয়ে দিয়ে দিকে, তো দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে শাকটা করব, তো সেই জন্য এদিকে ভালো করে একটু ভাজা করে নিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এখন এই যে শাকগুলো দিচ্ছি, লাল ডাঁটা শাকগুলো। আর লাল ডাঁটা শাক খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, তো আমার তাছাড়া আর যে কোনো শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমরা সবাই শাক খেতে খুব পছন্দ করি। তো সেই জন্য হচ্ছে এদিকে আবার শাকটা বসিয়ে দিয়ে না বাবানের বাবা নিয়ে এসে চিকেন আজকে আবার, জানো তো, তো ও গেছিলো বাজারে মাছ আনতে, মাছ বললো যে সেরকম ভালো মাছ পেলাম না, তো হচ্ছে বললো যে চিকেনটা নিয়ে আসলাম। এখন কী করবো, সেই মাংসটাই রান্না করতে হবে, তো সেই জন্য এই যে মশলাটা এখন রেডি করে নিচ্ছি আর কি মাংসের জন্য। এই যে পেঁয়াজটা কেটে নিলাম, আদাটা কেটে নিলাম, দিয়ে তারপরে এখন টমেটোটা কেটে নিচ্ছি আর কি, মানে মাংসের যা মশলা লাগে সব রেডি করে নেব। তো এদিকে পাশে শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা হচ্ছে, আর ভাবলাম তাহলে পাশের কড়াইতে মাংসটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে শাকটার জন্য বসে থাকলে না আবার অনেকটা সময় লাগবে। আর দুটো কড়াইতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সময়টা বাঁচে হাতে, নাহলে একটা কড়াইতে বারবার অনেক কিছু রান্না করতে গেলে সময়টা অনেকটা বেশি লাগে। তো সেই জন্য ভাবলাম পাশে যেহেতু ফাঁকা আছে পাশের কড়াইতেই দিয়ে দিই, মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দেখো তেলের মধ্যে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলো, দিয়ে এখন সব মশলাগুলো যেগুলো বেটে রেখেছি আদা জিরে ধনিয়া আর কি লঙ্কা তারপর একটু রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো শাকটাও কিন্তু আমার হয়ে গেছে, কতগুলো শাক ছিল আর এখন দেখো কতটা হয়ে মানে কত অল্প হয়ে গেছে। তো এদিকে শাকটা আমার তুলে নিয়েছি, নিয়ে তারপরে এদিকে দেখো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাংসটা,
দিয়ে তারপর হচ্ছে এখন ভালো করে মাংসটা কষিয়ে দেবো। আর তার মধ্যে কিন্তু মশলার মধ্যে আমি লবণ আর হলুদ একবারেই দিয়ে দিয়েছি, যাতে হয়ে যায় আর কি, বারবার দিতে না হয়। তো সেই জন্য একবারে একটু বেশি করে দিয়ে দিলাম। তো এইদিকে মাংসটা কষানো হোক, চলো বাসনগুলো মেজে নিই। তো ওই যে শাক রান্না করেছিলাম কড়াইটা আছে, আর সকালবেলায় যে কটা বাসন জমা হয়েছে রান্না করতে করতে, তো ভাবলাম তাহলে যেহেতু বসে আছি তো বাসনগুলো মেজে রাখি, তাহলে কাজটা আরও কিছুটা এগিয়ে থাকবে। তো সেই জন্য ওইদিকে মশলাটা মাংসের সাথে কষানো হচ্ছে। আর এইদিকে আমি কি করছি বলো তো, এই যে কটা বাসন হলো আর কি, রান্না করতে করতে জড়ো হয়েছিল, তো বাবানের সকালবেলা একটু ছাতও দিলাম আর কি, সেই বাসনগুলো আর কি সব বাসনগুলো একবারেই মেজে নিচ্ছি। শুধু পরে কড়াইটা মেজে নেবো আর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো সেই জন্য সেটা ভেবেই করছি আর কি। তো এইদিকে দেখো মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে। তো পাশে না আমি এবার কী করেছিলাম বলো তো, এই যে গরম জলটা যেটা আছে, একটু জল বসিয়ে রেখেছিলাম, মাংসে গরম জলটা দিলে খুব ভালো হয়। তো সেই জন্য একদম গরম করে নিয়েছি পাশে জলটা দিয়ে, তারপরে এদিকে দেখো জলটা দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে। তারপর অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাংসটা যতটুকু সেদ্ধ হওয়ার ততটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তো দেখো মাংসটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, শুধু এখন গরম মশলা দেওয়া বাকি আছে। গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবো। তো এইদিকে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তো এইদিকে মাংসটা কেমন হয়েছে জানিও, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখন দেখো গরম মশলা দিয়ে একটু নামিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন মাংসটা নামিয়ে নেব। তো এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বাবানের বাবাকে খেতে দিয়েছিলাম। বাবানের বাবা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, বাবানের ছুটি আছে। যেহেতু বৃহস্পতিবার করে বাবানের স্কুল ছুটি থাকে, বাবান বাড়িতেই আছে, শুধু বাবানের বাবাই স্কুলে গেছে। বাবানের ব্যাপার তো শুধু রবিবার করে ছুটি থাকে। তো আরও কিছুটা কয়েকটা জামা কাপড়ও কেচেছিলাম, তো ভাবলাম তাহলে সেই জামা কাপড়গুলো মেলে দিই। রান্নাবাড়ি শেষ করে তারপরে এই যে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, যে কটা বাসন ছিল খাওয়া দাওয়ার পরে কড়াইটা সব কিছু মেজে নিয়েছি। নেওয়ার পর তারপরে যে স্নান করে ভাবলাম আগে পুজো দিতে তো অনেকটা সময় লাগবে, তার আগে জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে অনেকটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু এদিকে রান্নাবাড়ি করতে করতে অনেকটা দেরি হলো। তো সেই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই, কারণ পুজো করতে করতে 1 ঘন্টা সময় লেগে যাবে, তার 1 ঘন্টা ধরে তো আর জামা কাপড়গুলো রেখে দেওয়া যাবে না। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজোর কাজ করতে। তো সেই জন্য আগে যে কটা জামা কাপড় কেচেছিলাম সব কটাই মেলে দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম। দেখো গাছ ভর্তি ফুলগুলো কত ফুটে আছে। তো যতগুলো লাগবে আর কি, যতটা দরকার ততটাই ফুলগুলো তুলে নেব। ফুলগুলো তুলে দিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে ঝুড়ি ভর্তি ফুল তুলে পুজো দিতে। তারপরে চলে আসলাম এখন ঠাকুর ঘরে। তো মাম্পি দাস দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটা বলবা, তোমার ভিডিও ডেলি দেখি, লাইক দিয়ে তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই দিদিভাই, আর থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো তারপরে যে ঠাকুর ঘরে আসলাম, এসে এখন ঠাকুরকে একটু স্নান করে দিচ্ছি, মুছিয়ে দিচ্ছি, আর গোপালকে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছি, আর বাকি ঠাকুরগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছি আর কি। যেহেতু গোপালটা মাটির তো সেই জন্য শুকনো কাপড় দিয়ে সবসময় মুছিয়ে দিই, আর বাকি ঠাকুরগুলোতে ন্যাকড়াটা ভিজিয়ে কাপড়টা ভিজিয়ে তারপর ঠাকুরটাকে মুছে নেই আর কি। তো টুম্পা দাস দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি টুম্পা দাস, তুমি খুব সুন্দর কথা বলো। থ্যাংক ইউ দিদিভাই। এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর, ভালো লাগলো ভিডিও, তুমি খুব সুন্দর কথা বলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও, এভাবেই ভালোবাসা দিও তোমরা সবাই, আর পাশে থেকো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট বসাতে হয়, তো সেই জন্য ঘরটা বসিয়ে নিচ্ছি আমি। ঘরটা প্রথমে বসিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে পরে পুজোর কাজগুলো সারবো। তো আগে ঘরটা বসিয়ে নিই আর কি। এদিকে দেখো ঘরটা আমি যেভাবে প্রতি বৃহস্পতিবার করে বসাই সেভাবেই বসাচ্ছি আর কি, যেভাবে আমি বসাই সেভাবেই বসাচ্ছি। তো মধুমিতা দাস দিদিভাই বলেছে, তোমার কাজ আমার খুব ভালো লাগে দিদি। থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সাদিয়া, সাজিনা বিবি, স্নেহাংশু গাঙ্গুলি, সোনালী দাস, গণেশ শ্যামলী, লক্ষ্মী কুণ্ডু, প্রিয়মনা খাতুন, রিনা ব্লগ, সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা, যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো ঘরটা বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন ঠাকুরের ভোগটা রেডি করব। তো ভোগে দেবো কমলা দেবো আর কলা দেবো। তো সকালবেলা বাবানের বাবা যখন বাজারে গিয়েছিলো তখন বাজার থেকে না কমলা নিয়ে এসে জানো তো ঠাকুরের জন্য আবার রেখে দিয়েছি আমি। তো ঠাকুরকে কমলা দিয়ে দিচ্ছি, আর কলা তো প্রতি বৃহস্পতিবার করে লাগে, যেহেতু ঘটে দিই, এমনিতে 2টো কলা করে আনে, প্রতি বৃহস্পতিবার করে না কলা দিয়ে ভোগটা দেওয়া হয় ঠাকুরকে সবসময়। কলা তারপর আতপ চালও দিই কখনো, তারপর প্রতিদিন তো নকুল দানা দেওয়াই হয়।
তো আজকে কমলা নিয়ে এসে তো ভাবলাম হচ্ছে ঠাকুরকে হচ্ছে কমলাটা হচ্ছে দিয়ে দিই। তো এইদিকে দেখো ঠাকুর পুজো আমার একদমই হয়ে গেছে, একদম পুজো শেষ করলাম ঠাকুরের। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।